সাদা পাথর, যেটা শুনলেই সবার মনে পড়ে পর্যটন এরিয়া, যেখান থেকে অনেক পাথরও চুরি হয়েছিল, অনেক কেলেঙ্কারি হয়েছিল। আমরা অনেক কিছুই দেখতে পেরেছি এই স্থানটিতে। তো আমরা আজকে চলে আসছি সিলেটের বোলাগঞ্জের সাদা পাথর। সাদা পাথরের মেন পর্যটন এরিয়াতে যেতে হলে আপনাকে অবশ্যই বোলাগঞ্জের পোর্টে এসে গাড়ি রেখে আপনাকে নৌকা নিয়ে যেতে হবে। তো আমরা সেম গাড়িটা রেখে নৌকা নিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের সামনেই রয়েছে ইন্ডিয়ান বর্ডার অঞ্চলের পাহাড়। যদিও দূর থেকে দেখে মনে হচ্ছে ওই পাহাড় শুধু গাছগাছালি দিয়েই ভরা, কিন্তু ওই পাহাড়ের মধ্য দিয়েও রাস্তায় এবং অনেক বাড়িঘর রয়েছে, যেগুলো আমাদের খালি চোখে দেখা যাচ্ছে। আর আমরা এখন যেই পানিতে যাচ্ছি বা যেই পানিতে নৌকা নিয়ে যাচ্ছি, এটা হলো পাহাড়ি পানির ঢলের রাস্তা। অর্থাৎ এই অঞ্চলটিতে কোনো সময় পানি শূন্য হয় না, কারণ পাহাড়ে ঢল নেমে সেই পানিগুলা গড়ে আসে আমাদের বাংলাদেশ। আর আমি যেই মৌসুমটাতে গিয়েছিলাম তখন কোনো বৃষ্টি ছিল না, যার কারণে এখানে পানির সংখ্যা কম ছিল। কিন্তু বর্তমান সময়ে এখন গেলে অবশ্যই পানি এবং সবকিছু অনেক বেশি, এবং পাহাড়ি ঢলও নামতেছে। কারণ কয়েকদিন আগে ভিডিওতে দেখলাম যে ভোলাগঞ্জের যে সাদা পাথর পর্যটন এরিয়া রয়েছে, সেখানে অনেক দোকানপাট ছিল যেগুলা পাহাড়ি ঢলের কারণে মানে ডুবে গিয়েছে। আমরা প্রায় বছর অনেক আগে যে পাথর চুরির কেলেঙ্কারির ঘটনা দেখেছিলাম, এই সেই স্থান যেখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি। এই স্থানগুলোতে অনেক পাথর ছিল, যেগুলো এখন দেখতেই পারতেছেন যে অনেক ফাঁকা ফাঁকা অবস্থায় রয়েছে। এইখানকার সব পাথরই চুরি হয়ে গেছে। আসলে মিডিয়া বা ভিডিওতে আপনারা যেরকমই দেখেছেন, আসলে এগুলা কোনোটাই বাস্তবিক না। তবে বাস্তব চিত্র হলো, যেখানকার পাথর ছিল ওইখানকার পাথর আর ওইখানে নাই, সব পাথর চুরি হয়ে গেছে। আর সেম আমার সামনের যে অংশটা রয়েছে, এটাই হলো পাহাড়ি ঝর্ণার ঢল। অর্থাৎ আমি এখন বসে আছি পাহাড়ের থেকে যে ঝর্ণাটা নেমে আসতেছে, সেই ঝর্ণার মাঝখানে। এখানে বিজেপি চেকপোস্ট রয়েছে এবং নিরাপত্তা কর্মীরাও রয়েছে। তো আপনি চাইলেও যে কোনো স্থানে যেতে পারবেন না। তবে আমি মনে করি আপনার সেফটি অনুযায়ী আপনি চলবেন। অন্যের উপর নির্ভরশীল হওয়ার কোনো কারণ নাই বা কোনো যুক্তি নাই। তো যেহেতু বর্ডার অঞ্চল, আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, এবং লাল নিশানা বা এরকম অনেক এরিয়া আছে যেখানে যাওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে। তো সব মানুষজন এই ঝর্ণা দেখার জন্যই আসে সাদা পাথরে। আর আমরাও আজকে চলে আসছি এই সাদা পাথরের ঝর্ণা দেখার জন্য। যদিও এই ভিডিওটা বেশ কিছুদিন আগের করা, কিন্তু ভিডিও সময় সাপেক্ষে এডিট বা কথা বলা হয় না, যার কারণে আপলোড করা হয় না। তো দীর্ঘদিন পরে এসে ভিডিওটা আপলোড করতেছি। আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগে। তারপর হঠাৎ মনে হলো যে আসলে পানির নিচে একটু ভিডিও করা প্রয়োজন, যেহেতু ফোনটা ওয়াটারপ্রুফ, এর জন্য পানির নিচে ভিডিও করার চেষ্টা করলাম। তো আপনারা অবশ্যই ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখন আমার ফোনটা সম্পূর্ণ পানির নিচে রয়েছে, আর পানির নিচের যে গ্লেজটা আসলে সত্যি অসাধারণ। আর এখানে দেখতেছেন অনেক ছোট ছোট পাথর বা বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের পাথর রয়েছে। তো সর্বশেষ ভিডিও শেষ করা হলে আমরা এখান থেকে বিদায় নেই, কারণ অনেক সময় অতিবাহিত হয়ে যায় আর এখানে থাকার মতো পরিবেশ নাই, কারণ আমাদেরকে আবার ফিরতে হবে সিরাজগঞ্জে। তাই আমরা সোজা ওইখান থেকে নৌকার ঘাটে চলে আসি, এবং আমাদেরকে যে নৌকা এখানে নামিয়ে দিয়েছিল সেই নৌকাতেই আমরা আবার এইখান থেকে ব্যাক করি।